প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলের 3 মার্কসের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা এই প্রশ্নগুলো, কেবলমাত্র এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা দেখে নাও, দেখো প্রতিটি প্রশ্নের মান 3। 4-এর 1 দাগ থেকে দেখো প্রথম প্রশ্নটি, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। পরে প্রশ্নটি দেখো, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। রোসেমতানি ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, 100% কমন পাবে সেই মতো একটি প্রশ্ন। দেখো প্রশ্নটি, কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে অথবা মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% একটি হুবহু কমনযোগ্য প্রশ্ন। তোমরা দেখবে এই প্রশ্নটি কমন পেয়ে যাবে সেই মতো একটি প্রশ্ন। তারপরে প্রশ্নটি দেখো, সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। 100% তোমরা এই প্রশ্নটি কমন পাবে সেই মতো একটি প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন। দেখো, এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। এবং তোমাদের যদি মনে হয় এই যে আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যেতে পারো, এবং তোমাদের যদি মনে না হয় তাহলে তোমরা এই প্রশ্নগুলো না দেখে নিয়েও যেতে পারো। তোমরা এই যে আমরা প্রশ্নগুলো উপরে রেখেছি বক্স করে, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তবে তোমাদের যদি কারো মনে হয় এই প্রশ্নগুলো আমরা একবার করে নেব, তাহলে তোমরা এই প্রশ্নগুলো দেখে নিয়ে যেতে পারো। তারপরে দেখো 4-এর 2 দাগে, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা তো 100% কমন পেয়েই যাবে সেই মতো একটি প্রশ্ন। ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখতে পারো। এই প্রশ্নটি তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে 100% কিন্তু কমন পেয়ে যাবে। পরে প্রশ্নটি দেখো, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R এর গুরুত্ব আলোচনা করো। বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি। বজ্র ব্যবস্থাপনায় 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়। দেখো, এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো দেখে নেবে। তারপর দেখো 4-এর 3 দাগে, খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। এই দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতে ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ এবং ক্রান্তীয় পূর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, ভারতের রেল পথের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ভারতে সম্প্রতি মোটর গাড়ি নির্মাণ শিল্পে অভাবনীয় উন্নতির কারণগুলি আলোচনা করো। ভাঙার অপেক্ষা খাদার বেশি উর্বর কারণ ব্যাখ্যা করো। ভারতীয় সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো। দেখো, এই যে বক্স করা প্রশ্নগুলো রয়েছে হলুদ কালিতে হাইলাইট করে, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো, নিচে আরো কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা দেখতেও পারো চাইলে, এবং নাও দেখতে পারো। তারপরে দেখো 4-এর 4 দাগে, দেখো প্রথম প্রশ্নটি, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ভূসমলহ ও সূর্য সমলহ উপগ্রহের 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটিও 100% কিন্তু কমন পেয়ে যাবে সেই মতো একটি প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, উপগ্রহ চিত্রে 3টি ব্যবহার লেখো ও গুরুত্ব লেখো। সক্রিয় নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য লেখো। তারপরে প্রশ্নটি দেখো, 100% কমন পেয়ে যাবে। দেখো, জিওস্টেশনারি ও সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। দেখো, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটি তোমরা কমন পেয়ে যাবে সেই মতো একটি প্রশ্ন। তোমরা লিখে রাখবে এই প্রশ্নগুলো, এবং তোমরা পরীক্ষা দেওয়ার পরে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমরা যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, এই প্রশ্নগুলো থেকে তোমরা কত পার্সেন্টেজ কমন পেয়েছো। আমার তো মনে হয় তোমরা এখান থেকে 100% হুবহু কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখো, আর কয়েকটি প্রশ্ন রয়েছে।
ডিগ্রি সিট ও ইঞ্চি সিটের মধ্যে পার্থক্য কি? উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো দেখে নাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। ধন্যবাদ।